মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া নির্দেশ দিলেন। নির্দেশের পরই অ্যাকশনে সিআইডি। বাগনানে বিজেপি কর্মী খুনে গ্রেফতার আরো এক। এফআইআর এ নাম থাকা সাইফুদ্দিনকে গ্রেফতার করেছে সিআইডি। বাগনানে বিজেপি কর্মী খুনে আগেই গ্রেফতার করা হয়েছিল 10 জনকে, এবার আরো একজনকে গ্রেফতার করা হলো, অর্থাৎ এই ঘটনায় গ্রেফতার বেড়ে হলো 11। 17 জুন বাগনানে বিজেপি কর্মীকে খুনের অভিযোগ। সেই ঘটনায় গতকাল নিহত বিজেপি কর্মীর বাড়িতে যান মুখ্যমন্ত্রী। তারপর তিনি কড়া নির্দেশ দেন। তার নির্দেশের পরই অ্যাকশনে সিআইডি। আমাদের সঙ্গে সরাসরি সন্তু রয়েছেন প্রতিনিধি। সন্তু, এই ঘটনায় আরো একজনকে গ্রেফতার করা হয়েছে, তার নাম সাইফুদ্দিন। এই সাইফুদ্দিনকে, তিনি এই ঘটনায় কিভাবে যুক্ত? দেখো, যেটা জানা যাচ্ছে শামপুর থানা এলাকা থেকে এই শেখ সৈফুদ্দিনকে গতকাল রাতে গ্রেপ্তার করে সিআইডি। প্রশান্ত দে খুনে এই প্রত্যক্ষভাবে জড়িত আছে বলে সন্দেহ করা হচ্ছে এবং এফআইআর এ এই শেখ শাহাবুদ্দিনের কিন্তু নাম ছিল, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং গতকাল রাতে শামপুরের একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে। আজ ধৃতকে উলবে আদালতে তোলা হবে। এই নিয়ে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 11। গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাগনান থানা এবং প্রশান্ত দের বাড়িতে এসেছিলেন এবং তিনি থানাতে দাঁড়িয়ে কার্যত বলেছিলেন, হুঁশিয়ারি দিয়েছিলেন যে এই প্রশান্ত দে খুনের ঘটনায় যারা জড়িত আছে তাদের পাতাল থেকে খুঁজে বের করা হবে। তারপরেই দেখা যাচ্ছে অ্যাকশন মুডে যায় পুলিশ ও সিআইডি এবং গতকাল রাতে শামপুরের থেকে সেই শেখ শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করেছে, তাকে উলবেড়িয়া আদালতে তোলা হবে। সন্তু, কিভাবে তার খোঁজ পেলেন তদন্তকারীরা? দেখো, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে বাকি যাদের এখনো ধরা যায়নি তাদের খোঁজে কিন্তু রীতিমধ্যে তল্লাশি চলছে বিভিন্ন জায়গায়। এবং গতকাল রাতে মোবাইল ট্র্যাক করেই প্রাথমিক অনুমান যে মোবাইল ট্র্যাক করেই তাকে শামপুরের একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তার করেছে সিআইডি। এবং যেটা জানা যাচ্ছে যে প্রশান্ত দে প্রত্যক্ষভাবে কিন্তু এই শেখ সৈফুদ্দিন জড়িত এবং তার এফআইআর এর নামও আছে এবং তার ভিত্তিতে কিন্তু তাকে গ্রেপ্তার করেছে। ধৃতকে আজ উলবেড়িয়া আদালতে তোলা হবে। বেশ, ধন্যবাদ সন্তু। আমার স্বামী আমার ছোটোখাটো রাখি ব্যবসা নিয়েই সারাদিন কাটায়। সেই দিন হঠাৎ আমাকে 9টার পর কাজ নিয়ে বেরিয়ে গেল, আমার সঙ্গে কথা বলে গেল। 10:30 নাগাদ আমি ছেলেকে ফোন করতে বললাম, ছেলে ফোন করছে, মেয়ে ফোন করছে, বলছে যাচ্ছি। 12টার পর যখন আর ফোন করছি আর ফোনে পাচ্ছি না। তারপর আমার বোনপোকে তখন 1টা বাজে, তখন বললাম যে এখনও আসেনি, এরকম তো রাত তো করেনি। অন্যজন ফোন ধরার পর ও বলছে মেসো কোথায়? বলছে তোর মেসো মার্ডার হয়ে গেছে, এখান থেকে নিয়ে যা। বোনপোকে বলছে তুই এখানে আয়, তোকেও মেরে ফেলে দেবো। যারা আমার স্বামীকে হত্যা করেছে ওনারা যেন শাস্তি পায়, ওনাদের যেন ফাঁসি হয়, ওরা যেন না ছাড়া পায়। গতকালই বাগনানে নিহত বিজেপি কর্মীর বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 17 জুন বাগনানে বিজেপি কর্মীকে খুনের অভিযোগ তৃণমূলের উপপ্রধান এবং তার দলবলের বিরুদ্ধে। নিহত বিজেপি কর্মী প্রশান্ত দের বাড়িতে যান মুখ্যমন্ত্রী। অভিযুক্তদের ফাঁসির দাবি করছেন নিহতের পরিবার। আমার ছেলে মাল ফাল দিতে যায়, নিয়ে আসে। আমার সঙ্গে সেদিনের রাত্রিরা আমি জানিই না আমার ছেলে ঘর থেকে চলে গেছে। কিন্তু আমি ছেলের সঙ্গে দেখাও করতে পারলাম না, কথাও বলতে পারলাম না। মুখ্যমন্ত্রীরই ভরসা, ওই ছেলে মেয়েদের ভরসা মুখ্যমন্ত্রী। আর আমি বুক ধরেই বা কী করে থাকবো? আমার ছেলেটাকে এইভাবে কি করে মারলো, আমরা কি করে বাঁচবো এই ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে? যারা করেছে তাদের যেন শাস্তি হয়, যেন না ওদের ছাড় পায়, আর যেন ওদের ফাঁসি হয়। আমি ভোরবেলা খবর পেলাম যে আমার ছেলে এরকম, তো নুনঠিয়া থেকে কয়েকটা ছেলের সঙ্গেই গেছিলো, একা যায়নি, ওর দিকে ডেকে নিয়ে গেছিলো, ওই তো চলে গেছিলো। কিন্তু বাড়িতে যখন ফোন করছে উনি আর ফোনে বললো যাচ্ছি বললো, তারপর থেকে আর বলেনি। বলে কি তোমার ছেলেকে ফোন করে রেখে দিয়েছি, নিয়ে যাও, পুলিশ এগুলোকে দেখুক। আর মাননীয় মুখ্যমন্ত্রী যেন বিচার চাইছে, এই বিচার নাহলে আমি তার ছেলেকে ফিরে পাবো নি, ভালো এখন বিচার চাই। পাতালে থাকলেও গ্রেফতার। বাগনানে বিজেপি কর্মী খুনে কড়া মুখ্যমন্ত্রী। বিজেপি কর্মী খুনে 51 জনের বিরুদ্ধে এফআইআর, জালে 11 আর বাকিদের ধরতে কড়া বার্তা শুভেন্দু।
আমি প্রথম দিন থেকে এই বিষয়টা নজর রেখেছিলাম। জেলার পুলিশ সুপারের সঙ্গে ডিজিপির সঙ্গে আমার কথা হয়েছিল। পরে আমি হোম সেক্রেটারিকে নির্দেশ দিয়েছিলাম মামলাটা যাতে সিআইডি নেয়। সিআইডি মামলাটা নিয়েছে 21 তারিখে। আমি এখানে সিআইডি এবং আমাদের এই জোনের যিনি আইজি আছেন তিনি ছিলেন এবং ডিআইজি, এসপি, জেলা শাসক সবাই ছিলেন। আমি পুরো বিষয়টা রিভিউ করেছি। আমাকে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে বলা হয়েছে মোট 51 জনের নামে এফআইআর হয়েছে, 10 জন এখন অবধি অ্যারেস্ট হয়েছে। আমি তাদেরকে নির্দেশ দিয়েছি বাকি 41 জন যেখানেই থাকুক, পাতালের ভিতরে থাকলেও খুঁড়ে বের করে অ্যারেস্ট করতে হবে। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ, তারপরেই অ্যাকশনে সিআইডি। বাগনানে বিজেপি কর্মী খুনের ঘটনায় গ্রেফতার আরও এক। এফআইআর এর নাম থাকা সাইফুদ্দিনকে গ্রেফতার করেছে সিআইডি, অর্থাৎ এই ঘটনায় গ্রেফতার বেড়ে হলো 11। তামান্না খুনে প্রায় সব অভিযুক্তই গ্রেফতার। ভিন রাজ্য থেকে আরো 12 জনকে গ্রেফতার করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। তামান্নার মায়ের সঙ্গে বৈঠকের পরই জোর অ্যাকশন। গুরুগ্রাম, নাগপুর থেকে জালে আরো 12। তামান্না খুনের বিচারে আইনের শাসন প্রতিষ্ঠিত। সোশ্যাল মিডিয়ায় পোস্টে দাবি মুখ্যমন্ত্রীর, সরকারের অগ্রাধিকার তামান্নার জন্য ন্যায় বিচার। সোশ্যাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রীর। তামান্নার জন্য ন্যায় বিচার আমাদের অগ্রাধিকার, নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণ করেছি, লিখেছেন মুখ্যমন্ত্রী। এই মামলায় দ্রুত এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আমি কৃষ্ণনগর জেলা পুলিশ কর্মীদের প্রশংসা করছি, নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এফআইআর এ নাম থাকা প্রায় সব অভিযুক্তকেই গ্রেফতার করা হয়েছে। প্রতিশ্রুতি পূরণ, সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। তামান্না খুনের তদন্তে পিপি বদল, মায়ের দাবি মেনে সরকারি আইনজীবী বদল। বিভাস চট্টোপাধ্যায়কে পিপি নিযুক্ত রাজ্যের। তামান্নার বাড়িতে আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়, পরিবারের সঙ্গে কথা সরকারি আইনজীবী। ওদের আমি কঠোর শাস্তি চাইছি, আমি 24 জনের কঠোর শাস্তি চাইছি। আমি ওদের ফাঁসি চাইছি, যাবজ্জীবন জেল চাইছি। যে কাজটা 1 বছর আগে করা দরকার ছিল সেই কাজটা টিএমসি সরকার করেননি, এখন করছেন, তার জন্য মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। মামলাটা প্রায় 1 বছর হয়ে গেছে, কারণ অ্যাজ এ প্রসিকিউটর আমার পিও ভিজিট করা খুব জরুরি। আমি আমার তরফে মামলাটা কিভাবে করা যায় সেটার দিন দেখার জন্য আমার মনে হয়েছে যে ইনভেস্টিগেশনে আরও বেটার করে করা উচিত। আমি সেটা অফিসারদের যে ওনারা দেখেছেন ওনারা করবেন, কিন্তু যেহেতু আমার ট্রায়াল খুব তাড়াতাড়ি শুরু হবে, অলরেডি চার্জ ফ্রেম হয়ে গেছিলো, তো ওই জায়গা থেকে দাঁড়িয়ে এখন যেহেতু আমি প্রসিকিউটর হিসেবে এসেছি, ওনার আমার ওপর খুব আস্থা, আমার এটাই সবচেয়ে ভালো লেগেছে। তো আমি ওনার আস্থা কতটা রাখতে পারি আমাকে একটু চেষ্টা করতে।